একেবারে হাড় হিম করা খবর, হাড় হিম করা খবর। যদিও অবশ্য অস্বাভাবিক কোনো কিছু না, এবং এটাই হওয়ার কথা। মানে ভিন্ন কিছু হলেই আসলে চিন্তা করা যেত। ঘটনা কি, আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন পরেই সেটা আছে। অন্তঃসত্ত্বা সহ মহিলাদের পরপর ছুরির কোপ যুবকের, ভিডিও ভাইরাল। জনবহুল রাস্তায় ছুরি দিয়ে একের পর এক মহিলাকে কোপ, হাড় হিম করা কাণ্ড ঘটে গেল প্যারিসে। কোনো মতে আততায়ীকে পাকড়াও করা হয়েছে। আচ্ছা, তাহলে আততায়ীকে পাকড়াও করা হয়েছে যে নাকি নারী পুরুষ নির্বিশেষে ছুরি দিয়ে কোপাচ্ছিল, এবং এই কোপটা সে দিচ্ছিল কি আল্লাহর নির্দেশ অনুযায়ী, রাইট? তাহলে অবশ্যই যে কোপা ছিল সে নিশ্চয়ই তৌহিদি জনতার অংশ। অবশ্য বাংলাদেশের তৌহিদি জনতার অংশ না, ফ্রান্সের তৌহিদি জনতার অংশ। তো এটা তো হবেই, তাই না? এই ফ্রান্স কি করছে, তারা ওই আফ্রিকার ওই সমস্ত অঞ্চলে তারা গিয়ে একসময় উপনিবেশ স্থাপন করেছিল, এবং সেখানে উপনিবেশ হলে যেটা হয় আর কি, তারপরে কিছুদিন পরে স্থানীয় লোকজন তারা কি স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করে না? তো তখন যারা নাকি উপনিবেশ করে তারা কি এত সহজে বিষয়টাকে ছেড়ে দেয়? তারা তখন গুলি টুলি দিয়ে অত্যাচার নির্যাতন করে স্থানীয় লোকজনদেরকে। তখন হয় কি, স্থানীয় লোকজন আরও বেশি হিংস্র হয়ে ওঠে, আরও বেশি বিদ্রোহী হয়ে ওঠে, এবং আরও বেশি ঘৃণা করতে শেখে, তাই না? আর সেই উপনিবেশবাদী শক্তিটা যদি হয় ইহুদি নাসারা কাফের, তাহলে তো কোনো কথাই নেই। পরবর্তীতে মনে করেন যে 60 বা 70 দশকে আস্তে আস্তে ফ্রান্স কি সেখানে ওই আফ্রিকার ওই দেশগুলোকে স্বাধীনতা দিয়ে তারা চলে আসছে, ওকে। কিন্তু তাদের মধ্যে ওই আফ্রিকার ওই লোক যারা নাকি মুসলমান, তাদের মধ্যে যে ঘৃণার বীজ, এটা তো রয়েই গেছে। এবং পরবর্তীতে যখন তারা ইসলাম ভালো করে জানছে, মানে আধুনিক যুগে এসে যখন ইসলামকে তারা ভালো করে জানছে, এবং যেখানে সুস্পষ্টভাবে ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে কি নির্দেশ আছে সেগুলো তারা যখন জানছে, তখন সেই নির্দেশ অনুযায়ী কাজই তো তারা করবে। এই জন্যই তো বলছে যে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করছে। এখন অনেকে এসে বলবে কি জানেন, যে আল্লাহর নির্দেশ অনুযায়ী কোথায় আছে? কিন্তু তার আগে কথা হচ্ছে, যখন আফ্রিকা থেকে এই ফ্রান্স চলে আসে, তখন এই ফ্রান্স মহা উদার হয়ে এই আফ্রিকার লোকজন যারা নাকি মুসলমান, তাদেরকে হাজারে হাজারে না লাখে লাখে এই ফ্রান্সে আসে এবং তাদেরকে আশ্রয় দেয়। এবং দিতে দিতে একটা পর্যায়ে এখন ফ্রান্সের জনসংখ্যার সম্ভবত 9 বা 10% হলো মুসলমান। 9 বা 10% হলো মুসলমান, যাদের হৃদয়ে এই ফ্রান্সের অরিজিনাল অধিবাসীদের বিরুদ্ধে ভয়ঙ্কর ঘৃণা এবং ক্ষোভ। তার একটা অন্যতম কারণ হচ্ছে, প্রথমত তারা উপনিবেশে স্থাপন করে তাদের অত্যাচার করছিল, এটা তো আছেই। আর নাম্বার 2, এই সাম্প্রতিক কালে এসে তারা ইসলামের বিধি নির্দেশনাগুলো কি এটা তো ভালো করে জানছে। তাহলে দুইটা ঘটনা মিলে এই ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের মধ্যে কী ধরনের আগুন ধেকে ধেকে জ্বলে, এটা কিন্তু বোঝা অস্বাভাবিক কিছু না। অথচ ফ্রান্স সরকার মনে করছিল, মানে অতীতে যখন আশ্রয় দিয়েছিল, না 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 ওরাও তো মানুষ, আমরাও মানুষ, আফ্রিকাতে ওরা অত্যাচারিত নির্যাতিত, খাবার টাবার পায় না, আমরা ওদেরকে একটু আশ্রয় প্রশ্রয় দেই, তাহলে আমাদের সংস্পর্শে এসে ওরা ভদ্র সভ্য হবে, সিভিলাইজড হবে। এরকমই তো তারা মনে করেছিল। তারা কিন্তু কখনো কোশ্চিনকালেও ভাবে নাই যে আফ্রিকা থেকে ওরা যখন এই যে ফ্রান্সে আসে বা আসছে, তারা তাদের ইসলামী শিক্ষা মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসছে, এবং যার মধ্যে আছে প্রচণ্ড রকম ঘৃণা এই ফরাসিদের প্রতি, রাইট? এবং তারই বহিঃপ্রকাশ হিসাবে এই যে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এখন এতে বিস্মিত হলে তো কিছু হবে না। যে নাকি এই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল, একের পর এক কোপাচ্ছিল, সে তো আল্লাহর নির্দেশ অনুযায়ী করছে। এখন অনেকে এইবার এসে বলবে, না 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 কোথায় আল্লাহ এই সমস্ত নির্দেশ দিয়েছে, তাই না? কত আর রেফারেন্স দিতে হবে বলেন? আপনারা কোরআনের শুধুমাত্র সূরা তাওবা যদি আপনারা পড়েন, সূরা তাওবা 9 নম্বর যে সূরা, আমি তো বলে দিলাম ভাই, যে কোনো লোক আপনারা ওই যে গুগল প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন আপনারা ডাউনলোড করেন, ইনস্টল করেন, করে পড়েন না। বিশেষ করে 5 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত,
আসলে সবগুলো আয়াতের সুর একই, বাট 5 নম্বর এবং 29 নম্বর আয়াত একেবারে পরিষ্কার করে বলা আছে কি করতে হবে, একজন মুসলমানকে কি করতে হবে। এবং এই আয়াতগুলার ব্যাখ্যা হিসাবে নবী কিন্তু হাদিসে, যেটা আমি রেফারেন্স অলওয়েজ দেই, সহিহ মুসলিম, বাংলাদেশের যে ইসলামী ফাউন্ডেশন আছে তা সেখান থেকে প্রকাশিত সহিহ মুসলিম কিতাবের একবারে প্রথম অধ্যায় ইলম, তার 30 থেকে 36 পর্যন্ত যে হাদিসগুলো আছে সেখানে নবী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তাহলে মুমিন মুসলমানরা যদি তাদের ইমানি জোশে উদ্বুদ্ধ থাকে এবং তারা যদি বিশ্বাস করে যে তাদের ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, যেটা নাকি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, তাহলে তারা কি আল্লাহ এবং তার নবীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে না? তারা তো আল্লাহ এবং তার নবীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। এখন ওই আলজেরিয়া থেকে অথবা মরক্কো থেকে অথবা অন্য যে সমস্ত দেশ থেকে আফ্রিকার মুসলমানরা এই যে ফ্রান্সে আসছে, তো তারা তো তাদের ইসলাম ধর্ম ত্যাগ করে তো এখানে আসে নাই, বরং এই ফ্রান্সে যেটা নাকি ধর্মনিরপেক্ষ এবং ভয়ঙ্কর রকমভাবে উদার ও গণতান্ত্রিক দেশ, সেখানে এসে তারা আরও অনেক ভালো করে তারা এই ইসলামটাকে অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছে। এবং এই কারণে আমরা প্রায় খবর টবর দেখি যে প্যারিসের রাস্তা বা বিভিন্ন শহরে শুক্রবারে জামাতের নামাজের দিন তারা রাস্তা দখল করে নামাজ পড়ে এবং তারা বলে যে আমরা এখানে শরিয়া কায়েম করবো। হ্যাঁ, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে তারা তো এটা করবেই। এখন এই পশ্চিমা দেশগুলো খালি ফ্রান্স যে এই সমস্যায় ভুগছে তা তো না, আর অন্যান্য দেশ ভুগছে। এখন আমরা যদি বলি যে এই পশ্চিমারা কি আসলে কাজটা ভুল করছিল, না, আসলে ভুল করেনি। তারা মানুষ হিসেবে সবাইকে মানুষের মর্যাদা দিয়ে হয়তো তাদের দেশে স্থান দিয়েছে, কিন্তু যে ভুলটা তারা করছে সেটা হলো গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা মুসলমানদের ইসলাম ধর্মটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে এটা প্রকাশ্যে কখনো বলে নাই, যেটা নাকি তারা তাদের নিজেদের ধর্ম খ্রিস্টানিটি সম্পর্কে বলছে, জুডাইজম সম্পর্কে বলছে, হিন্দু সম্পর্কে বলছে, বুদ্ধিস্ট ধর্ম সম্পর্কে বলছে। তা কিন্তু পশ্চিমা দেশগুলা, হ্যাঁ, ভিতরে ভিতরে হয়তো একাডেমিয়াতে তারা এগুলো অনেক গবেষণা করছে, বিচার বিশ্লেষণ করছে যে ইসলামের পতন কীভাবে ঘটলো, হজরত মুহাম্মদ নামে কোনো ব্যক্তি আদৌ মক্কা শহরে জন্মগ্রহণ করছিল কিনা, বা মক্কা বলে ওই সময়ে কোনো শহর ছিল কিনা, এগুলো নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এবং এখন জানা যায় যে আসলে 730-35 খ্রিস্টাব্দ পর্যন্ত ওই আরবের মরুভূমিতে ওই মক্কা বলে কোনো শহর ছিল এরকম কোনো প্রমাণ নাই। অথচ 570 খ্রিস্টাব্দে ওই মক্কা নাকি একটা বড় শহর ছিল, যেখানে নাকি হজরত মুহাম্মদ নামে একজন ব্যক্তি জন্মগ্রহণ করছিল এবং যিনি নাকি পরবর্তীতে নিজেকে নবী দাবি করছিলেন। অথচ 730-32 বছর পর্যন্ত ইতিহাসের কোনো রেকর্ড নাই যে ওইখানে মক্কা বলে কোনো নগরী ছিল। হ্যাঁ, এই গবেষণাগুলো কিন্তু অনেক হয়ে গেছে, আগে এগুলো নিয়ে অনেক ভিডিও টিডিও বানাতাম, ইদানিং অবশ্য তেমন বানাই না। কিন্তু মুশকিলটা হচ্ছে ওরা গবেষণা করে ফলাফল রেখে দিয়েছে, কিন্তু এগুলো প্রকাশ্যে আনে নাই। এই পশ্চিমা দেশগুলো তাদের বাক স্বাধীনতা গণতন্ত্রের সুযোগ নিয়ে এগুলো কিন্তু প্রকাশ্যে আনে নাই। শুধুমাত্র 2-1 খ্রিস্টান মিশনারিরা তারা এগুলো নিয়ে কথাটা বলে। এখন মিশনারিরা কথা বললে তো অন্য পাবলিক সেটা মানবে না, তারা তখন বলবে হ্যাঁ মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা তারা তো বায়াস্ট কথাবার্তা বলবে, তাই না? স্কলারদের থেকে তো এই কথাগুলো আসছে না। পশ্চিমা দুনিয়া ভুলটা করছে এখানেই যে তারা তাদের নিজেদের খ্রিস্টিয়ানিটি, জুডাইজম বা হিন্দুদের সনাতন বা ওই বুদ্ধিস্টদের বুদ্ধিজম, এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে প্রকাশ্যে স্কলারলি এগুলো প্রচার করছে। ফলে হচ্ছে কি, এই হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, তারপরে এই বুদ্ধিস্ট বলেন, এরা কিন্তু এদের ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে অনেকেই নাস্তিক হয়ে গেছে, একেবারে ধর্ম মানে না হয়ে গেছে। পক্ষান্তরে ইসলাম নিয়ে যেহেতু এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস হয়েছে ঠিকই ভিতরে ভিতরে একাডেমিয়াতে, কিন্তু প্রসার যেহেতু করে নাই, সেহেতু মুসলমানরা ধরে বসে আছে তাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম এবং হজরত মুহাম্মদ নবী যে নাকি আল্লাহর কাছ থেকে আসছিল এবং যার কাছে নাকি আল্লাহ নিয়মিত বাণী পাঠাতো, এগুলো তারা লিটারালি বিশ্বাস করে। একটাই মাত্র কারণ, কোনো মুসলমান কখনোই তাদের ইসলামের ক্রিটিক্যাল অ্যানালাইসিস কোনো দিন শোনে নাই। অথচ হিন্দুরা তাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস বহু শুনছে, মুসলমানরাই করে। খোদ ভারতে মুসলমানরাই কিন্তু হিন্দু ধর্মের ব্যাপক সমালোচনা করে, বাট ভারতে হিন্দুরা কয়জন ইসলামের সমালোচনা করে বলেন? করে না।
এইটা যে আসলে ওরা কল্লা কেটে ফেলবে বলে করে না তা না, এখানে আর একটা কায়দা আছে জিও পলিটিক্সে। এখানে পৃথিবীর যে অর্থনৈতিক চালিকা শক্তি, যে পেট্রোল, তেল, ডিজেল, তাই না, অর্থাৎ খনিজ তেল, তো এখন মুসলমানরা এগুলো নিয়ন্ত্রণ করে। তো এখন পশ্চিমারা সিদ্ধান্ত নিয়েছে যে ওই মুসলমানদেরকে ধর্মের মধ্যে আবদ্ধ রাখতে হবে, আর ওদের ওই তেল সম্পদগুলোকে কী করতে হবে, কুক্ষিগত করতে হবে, যাতে আমরা ভোগ করতে পারি। এই জন্যই বস্তুত ওরা যাতে সচেতন না হয়, শিক্ষিত না হয়, উদার না হয়, গণতান্ত্রিক না হয়, পশ্চিমারাই বস্তুত খুব প্ল্যান করে কাজটা করছে। এখন এর জন্য আরব দেশগুলো নিলে যা ইচ্ছে করি তাই করলো, তারা আছে ভালো, তেল বিক্রি করে, রঙ্গ তামাশা করে। কিন্তু বাইরের যে সমস্ত মুসলিম দেশগুলো আছে, যাদের এই তেল নাই, গ্যাস নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, ভাই তারাও যদি এরকমভাবে রেডিকালাইজড হয়, এরকম ধর্মান্ধ হয়, যেমন বাংলাদেশের কথা আমরা যদি ধরি, তাহলে পরিস্থিতি কী হবে বলেন? বা এই যে পাকিস্তান, দেখেন পরিস্থিতি কি, খেয়ে না খেয়ে বেঁচে আছে পাকিস্তান, না, ভিখারি রাষ্ট্র, ব্যাংক্রাফট কান্ট্রি। বাংলাদেশ ইজ অলসো গোয়িং টু বি এ বেগার কান্ট্রি, এ ব্যাংক্রাফট এ কান্ট্রি, মেবি ইন নিয়ার ফিউচার। এখন ইসলাম ধর্মের ক্রিটিক্যাল সমালোচনা হলো না, মুসলমানদেরকে শিক্ষিত করা গেল না, তাতে করে আরবদের কোনো সমস্যা নেই, কারণ ওরা তেল বিক্রি করে খায় লয়। কিন্তু অন্য মুসলিম দেশগুলোর কী অবস্থা হবে, এবং যার ফল কিন্তু এই পশ্চিমা দেশ এখন ভোগ করছে। যে প্যারিসে বসবাসকারী মুসলমান, সে তো কোনো দিন ইসলামের ক্রিটিক্যাল অ্যানালাইসিস শোনে নাই, সে তো কখনোই হজরত মুহাম্মদের মক্কা সেই 7ম শতাব্দীতে আদৌ তার অস্তিত্ব ছিল না, ছিল কি না হিস্ট্রিক্যালি, এই সমস্ত বিষয়গুলো সে কি শুনছে? না, কিছুই শোনে নাই। সে জন্ম থেকেই শুনছে কি হজরত মুহাম্মদ নবী ছিল, আল্লাহর তরফ থেকে বাণী পাইতো, এবং এটা নিয়ে কেউ কোনো দিন কোনো ক্রিটিক্যাল, অর্থাৎ এর বিরোধী কথা, অ্যানালিটিক্যাল কথা, ফ্যাকচুয়াল কথা, হিস্ট্রিক্যাল রেকর্ডের কথা কেউ কখনো এগুলো বলে না। ফলে মুসলমানরা তো ওরকম থাকবে। তো মুসলমানদেরকে তুমি অন্ধ বানিয়ে রাখবা, ধর্মোন্মাদ বানিয়ে রাখবা, আর এরপর তারা যখন ইসলামের বিধিবিধান অনুযায়ী আচরণ করবে তখন তাদেরকে তুমি বলবে টেরোরিস্ট। এইটা কোন ধরনের কথা? যেমন এখন এই যে ছেলেটা, যে লোকটা, এই যে নারী পুরুষ সবাই নির্বিশেষে যে ছুরি মারছে না, এখন এরা বলবে এ টেরোরিস্ট, এ টেরোরিস্ট। আবার দেখবেন যে মুসলমানরা যাতে এরপরেও শিক্ষিত না হয়, উদার না হয়, যাতে তাদের চোখ না মেলে, কি বলবে জানেন? সব মুসলমান কি সন্ত্রাসী নাকি? ওই 2-1 জন সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে, তাই বলে সবাইকে তো সন্ত্রাসী বলা যাবে না। ইসলাম হলো শান্তির ধর্ম। ওই 2-1 জন রেডিক্যাল ইন্টারপ্রিটেশন করে এইগুলো করে। কিসের রেডিক্যাল? আরে রেডিক্যাল বা ফান্ডামেন্টাল ইন্টারপ্রিটেশন মানে কি? অরিজিনালি কোরআন হাদিসে যা আছে সেটাই তো। তা সেইটা যখন কেউ অনুসরণ করে কোনো কাজ করে, তারা তুমি বলবা কি টেরোরিস্ট, সন্ত্রাসী না? কি অদ্ভুত ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।